আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই অডিয়েন্সে আমাদের লক্ষ্য একটাই ছিল যে গত প্রায় 2 বছর ধরে আমাদের লকডাউন চলতেছে। এর মধ্যে আমাদের স্টুডেন্টসরা মানে বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম থেকে অনেক দূরে অনেক পিছনে পড়ে আসে। বিশেষ করে যে সাবজেক্টগুলো আমাদের না জানলেই নয়, আমরা পরবর্তী যত ক্লাসের উপরের দিকে যাব ততই আমাদের অসুবিধা হবে, বুঝতে সমস্যা হবে। এর মধ্যে বিশেষ করে ম্যাথ এবং ইংলিশ, মানে এই দুটো সাবজেক্ট যদি তার ধারাবাহিকতা বজায় না থাকে তাহলে আর পরবর্তী ক্লাসে বা উপরে ক্লাসে পড়ার জন্য তার জন্য কঠিন হয়ে যাবে। আর এই কারণে অনেক ছাত্র পড়ালেখা থেকে ঝরে যাবে। তো আমি এর মধ্যে একটা অংশ হিসেবে ম্যাথের, যাতে সবার ম্যাথের যে দুর্বলতা, ম্যাথ যতটুকু তারা পিছিয়ে পড়ে আসছে, এটাকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য, এটাকে শক্তিশালী করার জন্য, এটার জ্ঞানটা যাতে পাকাপোক্ত হয়, এই জন্য আমি আমার একটা কার্যক্রম শুরু করছি। এটা হলো ম্যাথ 5 মিনিটস ম্যাথ টিউটোরিয়াল নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ওখানে আমি বই থেকে বেসিক ম্যাথ হিসাবে, যেখানে 6 to 10, ইভেন কি যারা বিভিন্ন ইন্টারভিউ দিবে, যেমন প্রাইমারি লেভেল আছে, ব্যাংক জব লেভেল আছে, এবং বিসিএস যারা অংশগ্রহণ করে, এদের যে এমসিকিউ কোশ্চেনটা হয়, এইটা সম্পূর্ণ এই ক্লাস 6 থেকে 10-এর মধ্যে হয়, আর বাইরে নয়। যদি বেসিকটা মজবুত থাকে তাহলে তার জন্য ওই ম্যাথগুলি করা তার জন্য সহজ হবে। এর মাঝখান দিয়ে আমি কিছু মজার কিছু অংশ তোমাদের জন্য রাখছি, যাতে আমাদের ক্লাসটা একঘেয়েমি না হয়, যাতে এরকম হয় যে একঘেয়েমির কারণে অনেক সময় পড়ালেখার মনোযোগ আসে না, অস্বস্তি লাগে। এই জন্য আমি ম্যাথের কিছু ফান নিয়ে আসছি। তা আজকে আমাদের যে জিনিসটা, আমরা যে অডিয়েন্সে যে জিনিসটা নিয়ে আসছি, সম্পূর্ণই ম্যাথ ফান সম্পর্কে কিছু কার্যক্রম আমরা এখানে করবো। এই জন্য তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকো, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই আজকে শুরু করা যাক, আমাদের এই কার্যক্রম শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করবো আজকে একটা অংশের উপর যদি ক্লাস করি, আমার কয়েকটা ঘটনা লাগবে। যদি তোমরা অনেকেই গুণ পারো কিনা, অবশ্যই কেউ এখানে ক্লাস 10-এ করতেছো, 8-এ করতেছো, 7-এ বিভিন্ন ক্লাসের স্টুডেন্টসরা আসো, আর উপরেরও আছে। গুণ সবাই পারো, কিন্তু এর মধ্যে অনেক মজার গুণ আছে যেটা তোমাদের জানা নাই, হয়তো বা অনেকে জানা থাকতেও পারে। এর মধ্যে থেকে আমি আজকে শুধু মাল্টিপ্লিকেশনের উপরে কিন্তু কাজ করবো। বাস আমি আজকে শুরু করব, ঠিক আছে? প্রথমে দেখো 2, 3 মানে 23, তারপর হলো 45, ঠিক আছে না? এই গুণটাকে আমরা এক লাইনে করতে পারি। অনেকে জানা আছে কিনা জানি না। দেখো কিভাবে করা যায়। 3 into 5, 15, ক্যারি 1 মানে হাতে 1। 5 into 2, 10, 4 into 3, 12। যোগ করলে, এডিশন করলে কত হয়? 22। আমার ক্যারি 1 আছে, তাহলে 23 3 নামবে, আবার ক্যারি থাকে 2 into 4, 8। আমার হাতে আছে, ক্যারি ছিল 2, তাহলে হলো 10। বাস আমার গুণ হয়ে গেল, একদম এক লাইনে, ঠিক আছে না? এরকম 1 2 3 4, তারপরে 2 4 4 হলো 5, না 5। আচ্ছা, এতে 55 5 হাতে আছে 1, 5 হাতে আছে 1, তারপরে 5 গুণে 10, 12, 12, 10 আর 12 22, 22 রেখে 22, 23, 3 হাতে আছে 2, তারপরে 3 গুণে 6, 5 থেকে 5, 6 আর 6 একটা 11 হাতে আছে 2, 5 থেকে 5, 3 গুণে 6, 6 আর 5 11, 11 আর 2 13, 13 আর এখানে 4 গুণে 8, 4 গুণে 8, 13 আর 8 13 20 1। দেখো তো 13 আর 8 13 3 গুণে 6, 5 থেকে 5,
6 আর 5 11 আর আমরা এখানে কত আছে? আমরা এখানে হাতে 2 আছে 13 আর 4 দুগুণে 8 13 আর 8 হচ্ছে তোমার 21 হয় না? 13 আর 8 13 8 1 2 21 এর 1 হাতে আছে 2 এবার হবে 4 আর হলো 4 এ 4 4 4 8 হাতে আছে 2 আছে 0 হাতে আছে 1 2 কে 2 1 8 এবার দেখো তো ওদের এখানে এটার মাল্টিপ্লিকেশন আসছে 5 হাতে আছে 1 এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 আর এখানে ছিল 1 আর এখানে ছিল 23 এর 3 হাতে আছে 2 এবার 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 আর আমাদের হাতে কত ছিল? 2 হাতে ছিল 2 1 হবে 21 1 ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা আবার হাতে 3 থাকে এখানে 4 এখানে 4 8 এখানে 10 0 হাতে আছে 1 3 আর 1 2 আর 1 3 এবার দুইটা একই রকম এই গুণটাকে আমরা অন্যভাবেও করতে পারি ঠিক আছে না? একটা গুণকে আমি কত রকম ভাবে এটা যদি তোমার তিনটা সংখ্যা তিনটা ভাগ করে দিই তিনটা এডিশন ঠিক আছে 1 2 3 তারপর হলো 2 4 5 আচ্ছা 5 into 3 প্রত্যেকটা গড়কে আমি এবার মাস বরাবর প্রত্যেকটা গড়কে মাস বরাবর কর্ণের মতো এঁকে দেবো কর্ণ যেভাবে আঁকে না এভাবে এঁকে দিই তাহলে এখানে 3 5 15 এখানে 15 রেখে দিলাম ঠিক আছে আবার 5 দুগুণে 10 এখানে 10 দুগুণে 10 5 থেকে 5 মানে 5 থেকে উপরে করে 1 করলে 0 হবে 4 4 12 4 দুগুণে 8 এখানে 8 হবে না 8 করে 0 4 একে 4 এখানে 4 করে 0 যদি পুরো একক সংখ্যা হলে 0 হবে ঠিক আছে 0 হবে আবার 3 দুগুণে 6 উপরে করে 0 হয় 2 দুগুণে 4 উপরে করে 0 করে 0 2 কে 2 ভাগ করতে হবে 2 কে 2 0 এবার দেখো এভাবে দেখো 5 3 এভাবে 6 আর 1 6 আর 1 7 8 আর হলো কত 17 7 না 6 আর 1 7 15 16 আর হলো 5 21 1 plus 2 এভাবে 4 6 আর 4 10 তোমার 10 0 আর এটা হচ্ছে 1 এর সাথে 1 3 আর 9 বাস এখানে আমরা রেজাল্টটা কি করলাম 1 3 5 তাহলে আমরা একটা গুণকে আমরা যদি নামাতা নাও জানে সেটা করতে পারলো আবার এইভাবে সেই কোনো ধরনের গুণ তাহলে 200 হোক আমি 300 টা 300 কথা বুঝাচ্ছি 200 টা হোক 300 টা হোক এই অঙ্কের হোক সে তিনটা নিয়মই হোক সেটা করতে পারে ঠিক আছে না? তোমাদের কাছে কেমন লাগে? হাত থেকে দেওয়া যায় না? থ্যাংক ইউ এখন আরে কাটিং করো ফাইভ আসো এখন ফাইভ এর দিকে আসো ফাইভ আসো আসো ফাইভ এর দিকে আসো আসো একটা মজা তুমি আসো আমি তোমাকে বলি দেখো আসো একটা মজা আসো এদিকে মোবাইলটা রাখো সমস্যা নাই যাও আসো মোবাইলটা রাখো সমস্যা নাই তোমাকে ভালোবাসে তো তাই যাও আর তোমাকে ভালোবাসে তো তাই যাও 4 অঙ্কের একটা সংখ্যা লেখো 4 অঙ্কের একটা সংখ্যা লেখো এ 4 অঙ্কের একটা সংখ্যা লেখো তুমি মানে 4টা অঙ্কের একটা সংখ্যা 2425 লিখছেন 2425 লিখছেন
তোমার ইচ্ছা অনুযায়ী তোমার মোবাইলটা বের করো, তোমার ইচ্ছা অনুযায়ী তোমার মোবাইলটা এটা আমার কাছে দাও। লেখছো তুমি? একটু ফাঁক করে বড় করে লেখো। লেখছো তুমি? ফাঁক করে বড় করে লেখো। ফাঁক করে বড় করো, একটু বড় করো, মোবাইলটা ওপেন করো করে বড় করো, একটু বড়। দাঁড়িয়েটা আমি এটা একটা নাম্বার দিই। হ্যাঁ, খেয়াল করো। লেখছো? একটু সাইডে দাঁড়াও। লেখছো? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। এটা লেখছো তুমি? আচ্ছা, ঠিক আছে। ওর কাছে আমি একটা সংখ্যা দিয়ে রাখলাম। ঠিক আছে, তুমি এটা কাউকে দেখাইবা না। ঠিক আছে, তুমি এটা কাউকে দেখাইবা না। ঠিক আছে, সংখ্যা দিলাম। তোর কাছে সংখ্যাটা দিলাম আমি। তুমি খেয়াল করে দিলাম। এই সংখ্যাটা হলো, তুমি খেয়াল করো। এই সংখ্যাটা হলো হ্যাঁ, এটা তুমি মুছবা না, তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম না, ঠিক আছে? মুছবো না কিন্তু, গচ্ছিত রাখলাম তোমার কাছে, মুছবো না কিন্তু। আরেকটা সংখ্যা লিখো তুমি 4 অঙ্কের, এটা লিখছেই। অন্য সংখ্যা জিরো সারা বা জিরো সংখ্যা লিখতে পারো, জিরো সারা বা জিরো সংখ্যা লিখতে পারো, অন্য যে কোনো সংখ্যা। লিখছো? আচ্ছা, আমি 4টা সংখ্যা লিখি, ঠিক আছে? আচ্ছা, আমি 4টা সংখ্যা লিখি, ঠিক আছে? তুমি আবার 4টা সংখ্যা লিখো। আবার 4টা সংখ্যা লেখো। আবার 4টা সংখ্যা লেখো। লিখছো? আচ্ছা, আমি আবার লিখলাম। এবার এটা যোগ করো তুমি। সুন্দর করে ঠান্ডা মধ্যে যোগ করো তুমি। সুন্দর করে ঠান্ডা মধ্যে যোগ করো। যোগ করে দাও। যোগ করে দাও। হ্যাঁ, যোগ করো। বরাবর যোগ করো। যোগ করো। হ্যাঁ, যোগ করো। 11, 19, 20, 0, 11, 19, 20, 0, 10 ওইদিকে, 10 ওইদিকে। আচ্ছা, আচ্ছা, তোমার কাছে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা বলো তো দেখি। তোমার কাছে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা বলো তো দেখি। সবাইকে তাহলে থ্যাংক ইউ। তোমার নাম্বারটা, এই নাম্বার কেটে ফেলছো? তোমার নাম্বারটা, নাম্বারটা দেখা দেন, দেখ হ্যাঁ, নাম্বারটা দেখা দেন, দেখ। তাহলে আমরা কি করলাম? এটা হলো যোগের একটা যোগ করার একটা মেথড, ঠিক আছে না? একটা অঙ্ক লেখার পরে তুমিও লিখছো, আমিও লিখছি। রেজাল্টটা কি হবে একটা সংখ্যা করে আমি বলে দিচ্ছি যে রেজাল্টটা কি হবে, ঠিক আছে না? চল না? আচ্ছা, এবার বসো তুমি, বসো। আচ্ছা, একটু শৃঙ্খলা বজায় রাখো। বসো তুমি, বসো। একটু শৃঙ্খলা বজায় রাখো। গোলাম রাব্বি আসো। গোলাম রাব্বি আসো। গোলাম রাব্বি আসো। 3 অঙ্কের একটা সংখ্যা লেখো। 3 অঙ্কের একটা সংখ্যা লেখো। 3 গাফি দিকে লিখবো না। 3 অঙ্কের সংখ্যা, 3 গাফি দিকে লিখবো না। আমাকে বলবো না। 3 অঙ্কের সংখ্যা লিখছো? জি, লিখছো না? অঙ্কের সংখ্যা 3টা অঙ্ক যে লিখছো না? 3টা অঙ্ক যোগ করো। 3টা অঙ্ক যোগ করে এর নিচে লেখো। যোগ করো। 3টা অঙ্ক যে লিখছো, 3টা অঙ্কের একটা সংখ্যা, 3টা অঙ্ক যোগ করে এর নিচে লেখো। লিখছো? জি, যোগ করে। আচ্ছা, লেখার পরে এবার টান দিয়ে বিয়োগ করো। আচ্ছা, লেখার পরে এবার টান দিয়ে বিয়োগ করো। দেখো তো একটু যাতে ভুল না হয়। দেখো তো অডিয়েন্সে যারা আমরা আছি সবাই, আমরা রেখে যারা আমরা আছি সবাই, ঠিক আছে না? খেয়াল করে ফলো করি, ঠিক আছে না? তাহলে বিয়োগ করছো তুমি? জি। আচ্ছা, এর মধ্যে দুইটা সংখ্যা বলো, আমি একটা সংখ্যা বলে দিচ্ছি। এর মধ্যে শেষ থেকে দুইটা সংখ্যা বলো, যে তোমার যে কোনো দুইটা সংখ্যা বলো, আমি যে কোনো একটা, তোমার যে কোনো দুইটা সংখ্যা বলো, আমি যে কোনো একটা। 4, 9, পরে সংখ্যাটা 5, 4, 9, পরে সংখ্যাটা 5। থ্যাংক ইউ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার অডিয়েন্স গরম হয়েছে মনে হয়। তাহলে আপনার অডিয়েন্স গরম হয়েছে মনে হয়। আর অনেক কিছু আছে, তা আমরা সময় স্বল্পতা এবং আমাদের যেহেতু অডিয়েন্সে আমরা যেহেতু নতুন, আমাদের এই ফার্স্ট অডিয়েন্স, আমরা আমাদের পরবর্তী ইনশাআল্লাহ আরো বড় করে সুন্দর করে করার চেষ্টা করব, ঠিক আছে না? চোখের পলকে কিছু গুণ আমরা করতে পারি, ঠিক আছে না? পারি কিনা? বলো, পারি কিনা? হ্যাঁ, কত
পারি কি না? চোখের পলকে গুণ। চোখের পলকে কয়টা সংখ্যা? তিনটা। তিনটা। কয়টা সংখ্যা? তিনটা। তিনটা। ক্যালকুলেটর কারো কাছে আছে? ক্যালকুলেটর আছে কারো কাছে? ক্যালকুলেটর চারটা সংখ্যা। আছে কারো কাছে? ক্যালকুলেটর চারটা সংখ্যা। গুণ করে দেখো ঠিক আছে কিনা? গুণ করে দেখো ঠিক আছে কিনা? চোখের পলকে গুণ। করো না কেন? করো। চোখের পলকে গুণ। করো না কেন? দেখি চোখে চোখে তুমি টেস্ট করো চোখে দেখো চোখে টেস্ট করো আমরা কিছু গুণের এরকম সম্মুখীন হতে পারি যেগুলো আমার মুহূর্তের মধ্যে কাজে লাগতে পারে ঠিক আছে না যেগুলো আমার এবার লাগতে পারে ঠিক আছে না এবার একটা জিনিস করো যেমন একটা জিনিস করো 2 3 4 5 2 it is 4 5 it is 4 5 9 9 9 4 5 9 9 9 নাই চোখের পলকে গুণ ঠিক আছে না পলকে গুণ একটা জটিল না গুণটা করার সময় পেয়ে আছে না তোমার কেউ জটিল না তিনটে আমার রেজাল্ট চলে আসবে তোমার কেউ জটিল তিনটে আমার রেজাল্ট চলে আসবে ঠিক আছে ঠিক আছে অ্যানসার অ্যানসার দেখো ঠিক আছে কিনা ঠিক আছে হ্যাঁ দেখো ঠিক আছে কিনা চোখের পলকে অথচ তুমি এটা কতবার গুণ করা লাগে চোখের পলকে 0 লেখো 0 লেখো 0 লেখো 0 লেখো তারপরে এটা রেজাল্ট হ্যাঁ চারবার গুণ করার পরে এটা রেজাল্টটা চারবার আমরা চোখের পলকে গুণটা করে ফেললাম ঠিক আছে ইনশাআল্লাহ গুণটা করে কি বলো হ্যাঁ ইনশাআল্লাহ। কি বলো একটা জিনিস খেয়াল করো যেমন একটা জিনিস খেয়াল করো 1 1 1 কয়টা 1 লিখছি তিনটা। তিনটা কয়টা 1 লিখছি তিনটা 1 যোগ করে 3 হয় না রেজাল্ট হবে 37 কি হয় না তিনটা 2 যোগ করলে কত হয় 6 কত হয় এটা হবে 37 3 যোগ করলে কত হয় 9 রেজাল্ট হবে 37 কত হয় 4 যোগ করলে কত হয় 4 12 রেজাল্ট কত হয় 12 তুমি চেক করো ক্যালকুলেটরে জানো আমার ঠিক আছে এটা ক্যালকুলেটরে ঠিক আছে সবগুলো চেক করো ঠিক আছে চেক করে দেখো রেজাল্টটা ঠিক আছে কিনা আমরা শুধু মাল্টিপ্লিকেশনের উপর কাজ করতেছি আমাদের আগে বহুত মাল্টিপ্লিকেশন আছে ডিভাইডেশন আছে স্কয়ার আছে কিউব আছে হ্যাঁ তারপরে অ্যাড আছে হ্যাঁ কিউব আছে হ্যাঁ তারপরে হ্যাঁ ভাগ ঠিক আছে না জিনিসটা হ্যাঁ আচ্ছা ভাগ ঠিক আছে না 9 5 9 5 ঠিক আছে 5 দিয়ে 9 5 হ্যাঁ ঠিক আছে 9 5 হ্যাঁ আর আছে তোমার 7 ওরা আর আছে এরকম আচরণ করে ওরা তুমি আশ্চর্য হয়ে যাবে যে আসলে আমরা তো তখন আশ্চর্য হয়ে যাবে যে আসলে কি হলো হ্যাঁ যেমন কি হলো তোমার খেয়াল করো হ্যাঁ যেমন 9 ইনটু খেয়াল করো 3 কত 9 ইনটু চলো দেখি 27। চলো দেখি 20 হ্যাঁ 27। 7 9 ইনটু 3 9 ইনটু 9 7 দেখো তো কোনটা ঠিক আছে না দেখো তো কোনটা ঠিক আছে কিনা ক্যালকুলেটর হাতে আছে না 297 আছে না 297 9 ইনটু 3 ঠিক আছে না 9 9 3 ঠিক আছে না 9 2997 2997 ওকে রাইট ওকে 99 রাইট 993 ঠিক আছে না ঠিক আমি যদি এটাকে চেঞ্জ করে দেই না আমি যদি একই ধরনের আচরণ করব এখানে একটা সংখ্যা দিয়ে দেখো তুমি শুধু 3 দেখে নাও আমি যদি 5 দিয়ে গুণ করি 3 দেখে নাও তাহলে 5 প্লাস 5 দিয়ে 45 ঠিক আছে না 14 45 ঠিক আছে না তাহলে গঠন হলো এইটা এটা যোগ করলে যা হয় মাঝখানে তারা আসবে আমি মাঝখানে তারা 5 এর সাথে একটা 5 এর সাথে 9 গুণ করলাম 45 হলো না 5 এর সাথে 9 গুণ করলাম 9 এর সাথে একটা 5 গুণ করলাম 45 আসলো না 9 এর সাথে 9 ভাগে থাকে মাঝখানে চলে যায় তার মানে এটা যোগ 9 ভাগে চলে যায় তার মানে আবার একটা 5 45 না আবার একটা
দুইটা 9 বাকি আছে সেটা বলতে পারো, অথবা দুইটা যোগে দুইটা 9 বাকি আছে দুইটা গুণ, যেহেতু দুইটা অঙ্ক বাকি দুইটা 9 রাখো, দুইটা গুণ দেখো এটা অঙ্ক বাকি দুইটা 9 রাখো, ঠিক আছে? জি জি ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে? জি জি ঠিক আছে। 9 9 9 9 9 ওকে জি ওকে। জি। কিছু গুণ আমরা খেয়াল করে দেখো 101 দেখো 101 চোখের পলকে 23 চোখের পলকে 23 যত রকমের 101 যত রকমের 101 চোখের পলকে 75 চোখের পলকে 75। আমি যদি ডিজিটটাকে বাড়াই নেই 1001 এটাকে বাড়াই নিলে এখানে একটা ডিজিট বাড়াই নাও 231, তাহলে এইভাবে বাড়াই নাও 311 231 231 চোখের পলকে গুড। তাহলে আমরা শুধু মাল্টিপ্লিকেশনে কাজ করতেছি, আমরা শুধু মাল্টিপ্লিকেশনে এগুলো আমাদের বহুত রকমের মাল্টিপ্লিকেশন আছে যেগুলো আমরা করি, কিন্তু সাধারণত আমাদের এগুলো ধারণার বাইরে ছিল। যেমন আমাদের এগুলো 72 আর হলো তোমার 32 আর হলো তোমার আচ্ছা 32 শর্ট করে গুণ করে দিই, দুই দুগুণে 4 করে গুণ করে দিই, কত 4 4 আচ্ছা কত, তাইলে 3 7 21 এর সাথে 2 যোগ করো, কত আসে 3 7 21 23 করো, কত আসে 23। যেহেতু এখানে আমাদের একটা ডিজিট একটা ডিজিট আমাদের একটা ডিজিট একটা শূন্য দিতে হবে আর টেস্ট দেবে, যেহেতু মাল্টিপ্লিকেশন ঠিক আছে তো হবে টেস্ট গুণ দিয়ে দেবে, তো ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এরকম ভাবে যত রকমের সংখ্যা মানে এইটা লক্ষ্য রইল যত রকমের শেষের অঙ্কটা একই রকম হবে আর আগের অঙ্কটা দুইটা মিলে 10 হবে। আগের অঙ্ক যদি এরকম হয় তাহলে এটা কি দুইটা গুণ করবা, একটা সংখ্যালে শূন্য সংখ্যায় লিখবা, দুইটা গুণ করবা আর একটা গুণ করবা আর এটার সাথে যোগ করবা, শেষ গুণ হয়ে যাবে। আবার এটার বিপরীতে একটা আছে মানে যেমন এরকম যদি একটা আছে প্রথম সংখ্যাটা এরকম যদি হয় একই রকম, প্রথম সংখ্যাটা একই রকম, দুইটা প্রথম সংখ্যা একই রকম, দুইটা মিলে আবার 10, দুইটা প্রথম সংখ্যা একই রকম, ঠিক আছে না? মিলে আবার তাইলে কি হবে? তাইলে কি হবে আছে না 3 7 21 * 1 লিখে দাও হবে আর 6 এর সাথে 1 যোগ করলে কত হয় 7 এর সাথে হ্যাঁ 1 6 এর সাথে 42 দেখো তো এডিশনটা ঠিক আছে না 6 এর সাথে 42 দেখো তো এডিশনটা ঠিক আছে হ্যাঁ এডিশন হ্যাঁ এরকম ধারাবাহিকভাবে আমাদের এরকম ধারাবাহিকভাবে আমাদের চলতে থাকবে। তোমরা কি বুঝতে পারছো কিছু? ইনশাআল্লাহ মজা লাগছে ইনশাআল্লাহ। বোর্ডের এডিশন গুলো তাহলে আজকে বেশি দীর্ঘায়িত করব না, আমার শেষ করতে আজকের জন্য বিদায় নেব। আগামীতে তোমরা যদি সত্যি অংশগ্রহণ করে দেখো অনেক কিছু আছে, সময়ের ব্যাপার হ্যাঁ আছে, এই জন্য তোমরা যদি আরো বড় সড়ো করে প্রোগ্রামটা করো তোমাদের অনেক কিছু শেখার থাকবে যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। অনেক কিছু যাই তোমার শেষ যে কাজে লাগবে এটা ম্যাজিকটা এটা হলো এই ম্যাজিকটা তাহলে 41 তার স্কয়ার 41 তার স্কয়ার 43 তার স্কয়ার 44 তার স্কয়ার 45 তার স্কয়ার 46 তার স্কয়ার 47 তার স্কয়ার 48 তার স্কয়ার 49 59 হ্যাঁ 50 তারপরে হ্যাঁ 51 তারপরে 51 52 3 53 4 53 5 55 6 57 8 9 হলো 60 ঠিক আছে না? কি বলো হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা কি বলো 60 70 80 17 20 21 22 23 24 25 81 64 81 তারপরে 49 36 45 তারপরে 60 09 04
01 double 0 right double 0 and right 0 ekmor and 26 0 ekmor 27 26 28 7 এটা বলে তো কিছু হয় না, থাক। 30 এটা 29 বলে তো কিছু হয় না। 31 32 33 32 34 3 তারপরে হবে 34 এটা হবে তোমার হবে 30 এটা হবে তোমার 50 50 তো তারপরে 6 ঠিক আছে 27 28 35 এটা হবে তোমার 35 এটা হবে তোমার লেখা দেবে 01 04 09 16 25 36 49 তারপরে 64 64 81 double 0 81 double 0 থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তারপরে আমাদের সর্বশ্রেষ্ঠ চমৎকারটা আগামীতে আমাদের থেকে 100% না দেখে চোখ বুঝে লেগে দাও স্কয়ার ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে তোমাদের ক্যালকুলেশনের যোগ্যতা পাওয়ার অনেক তোমাদের ক্যালকুলেশনের যোগ্যতা তাহলে আজকের জন্য আমরা এখানেই এখানেই শেষ করলাম ঠিক আছে ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে এই আশায় ব্যক্ত রেখে আগামীতে আবার দেখা হবে এই আশায় আমাদের ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।